الله أكبر. الله أكبر. আসসালামু আলাইকুম। সারা বিশ্বে 4 ভাগের 1 ভাগ স্থল আর বাকি 3 ভাগই জল। তেমনি সারা বিশ্বের 4 ভাগের 3 ভাগই ভিন্ন, 1 ভাগ মুসলিম জনবল। তো এই এত বৃহৎ মুসলিম জনবল থাকা সত্ত্বেও ইউটিউব কিভাবে পারে ইসলামের মূল স্তম্ভকে ব্যঙ্গ করার মতো ভিডিও আপলোড করায় সহযোগিতা করা? الله أكبر. ألو ولك ألو. যে ব্যক্তি নামাজ নিয়ে ফানি ভিডিও তৈরি করলো এবং যে ব্যক্তি এই ফানিও ভিডিও দেখলো, এরা উভয়ে আল্লাহর সাথে কুফরি করলো। আচ্ছা, কেন কুফরি করলো? ইসলামের কালচারের বিরুদ্ধে বা ইসলাম ধর্মের বিধিনিষেধের উপর হাসি ঠাট্টা করবে, তাদের জন্য ভয়ানক পরিণতির কথা উল্লেখ করেছেন। নামাজ বা সালাত নিয়ে যারা ফানি ভিডিও তৈরি করে এবং দেখে, এরা বেঁচে থাকাকালীন পাপ পাইতেই থাকবে, এমনকি মৃত্যুর পরেও তাদের আমলনামায় পাপ লিপিবদ্ধ হইতে থাকবে। কেননা এই ভিডিওটা যতদিন থাকবে ততদিন তাদের আমলনামায় পাপ লিখিত হতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। الله لا إله إلا هو الحي الله لا إله إلا هو الحي القيوم. এই জন্যই ইসলাম ধর্ম যারা মেনে চলে, অবশ্যই এই ধরনের ভিডিওকে বর্জন করা উচিত এবং অবশ্যই ইসলামের সংস্কৃতিতে যেগুলো ভিডিও যায়, যেগুলো দেখলে পাপ হবে না, এই ধরনের ভিডিও দেখা উচিত। যে সকল ব্যক্তি সালাত নিয়ে ফানি ভিডিও তৈরি করছেন, এর মধ্যে কিছু বিধর্মী আছে এবং কিছু মুসলমান আছে। আর আমি যে সকল ভিডিও এখানে উপস্থাপন করছি তার মধ্যে আইডি, পরিচয় সহ কিছু ভিডিও এখানে আছে। অনেকেই বুঝে গেছেন যে এসব ফানি ভিডিও দেখলে আপনার আমলনামায় পাপ লিপিবদ্ধ হয়। তো দেখলে যদি পাপ লিপিবদ্ধ হয়, তাহলে ভিডিও দেখলে নেকিও আসতে পারে, এই ধরনের ভিডিও আছে। তো আমার আর বলার দরকার নাই, আপনারা অবশ্যই বুঝতে পারছেন। অতঃপর এমন এক সময় আসলো যখন লোকেরা নামাজ ছেড়ে দিল আর লোভ লালসায় মত্ত হয়ে গেল, ফলে তারা শীঘ্রই কঠিন শাস্তির সম্মুখীন হয়ে যাবে। তবে কিছু লোক এ থেকে রেহাই পাবে, যারা তওবা করবে, ঈমান আনবে এবং নেক আমল করবে। সূরা 19 মারিয়ম 59-60 আয়াত। আল কোরআনে আরো বলা হয়েছে, পরকালে জান্নাতবাসীরা ঠাট্টার ভাষায় দোজখবাসীদের জিজ্ঞেস করবে, কি অপরাধ তোমাদের আজ আগুনে ঢুকিয়েছে? উত্তরে তারা বলবে, আমরা নামাজ পড়তাম না আর মিসকিনকে খাবার দিতাম না। সূরা 74 মুদাসসির 42-44 আয়াত। আল্লাহ পাক এমন লোকদের উদ্দেশ্যে বলেছেন, আপনি যদি তাদের জিজ্ঞেস করেন, তারা বলবে, আমরা একটু হাসি তামাশা করেছিলাম। আপনি বলে দিন, তোমরা কি আল্লাহকে নিয়ে এবং তার আয়াতগুলা ও রাসূলকে নিয়ে হাসাহাসি বা ঠাট্টা করেছ? তোমরা কারণ দেখিও না, তোমরা তো তোমাদের ঈমানের পর কুফরি করে ফেলেছ। সূরা তাওবা 65-66 আয়াত। মুনাফিকদের প্রথম পরিচয় ছিল তারা মুসলমানদের নিয়ে হাসি তামাশা করত, তাদের বোকা ভাবত। আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলেছেন, তারাই বোকা অথচ নিজেরা তা জানে না। সূরা বাকারা 13। ইমাম ইবনে কুদামাহ লিখেছেন যে আল্লাহকে স্বেচ্ছায় বা অনিচ্ছায় গালি দিল কিংবা যে আল্লাহ বা তার রাসূল কিংবা দ্বীনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করল, সে কাফের হয়ে গেল।
মুসলমানদের ইসলাম ধর্মের 5টি স্তম্ভের মধ্যে নামাজ হচ্ছে অন্যতম একটি প্রধান একটি স্তম্ভ। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের সময় যাবতীয় ইসলামের বিধি নিষেধ যা আছে তার কোনোটাই তিনি বলেননি, শুধু একটা কথাই বলেছেন, নামাজ নামাজ নামাজ। তো এই নামাজ, এই সালাতকে ব্যঙ্গ করছে আজকে বিশ্বের নানা প্রান্তের কিছু অসাধু লোকজন, এবং একই সাথে এই ধরনের ব্যঙ্গ ভিডিও ইসলামকে আঘাত করে, ইসলামের মূল স্তম্ভকে আঘাত করে। ইসলাম ধর্মকে লাঞ্ছিত করার উদ্দেশ্যে এই ধরনের ভিডিও আপলোড করা হয়েছে। দয়া করে এই ধরনের ভিডিও কেউ দেখবেন না। আর ইউটিউবও কেন যে এই ধরনের ভিডিওকে প্রমোট করে বা আপলোড করতে সহযোগিতা করলো, এই বিষয়ে আমি ইউটিউবের কাছে অনুরোধ করব যে ইউটিউব যেন এই ধরনের ভিডিও আর কোনোদিন ইউটিউবে আপলোড করতে না দেয়। আর এর সাথে এটাও বলছি যে পশু পাখি, বন্য প্রাণী, এরা পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখে। তো এই ধরনের পশু পাখি, বনের পশু পাখি যাতে ধরতে না পারে কেউ, বা বনের পশু পাখি ধরে এই ধরনের ভিডিও আপলোড করে, বা বনের পশু পাখি কীভাবে ধরতে হয় এই ধরনের ভিডিও কেউ যদি আপলোড করে, সেই ধরনের ভিডিও যেন ইউটিউব প্রমোট না করে, এই জন্য ইউটিউবের কাছে আমার অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সত্যের সাথে চলি, হকের কথা বলি। হক এন্টারটেইনমেন্ট আর্ট।